বন্ধুরা, আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে যদি আপনি আইডেন্টি ভেরিফাই করে না থাকেন, এর জন্য আপনি গুগলে সার্চ করে নেবেন গুগল অ্যাডসেন্স। তো এরপর আপনি নিচের দিকে স্ক্রল করে আসলেই আপনি দেখতে পাবেন সাইন ইনটু কন্টিনিউ টু অ্যাডসেন্স। তো আপনি এই অপশনে ক্লিক করে নেবেন। এই অপশনে ক্লিক করার পর পেজটি লোডিং হয়ে ওপেন হয়ে যাবে। তো এখানে আপনি এরকম একটি পেজ দেখতে পাবেন। তো আপনাকে কি করতে হবে যে আপনার গুগল অ্যাডসেন্সে অ্যাকাউন্টে আপনার ইউটিউবে আর্নিং বা ওয়েবসাইটের যে আর্নিং জমা হচ্ছে তা আপনি লক্ষ্য করতে পারবেন। যতক্ষণ না আপনি আইডেন্টিফাই করতে পারবেন না বা না করেন, তাহলে কিন্তু আপনি যে ইনকাম সেটা কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না, বা এক কথা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন না। ঠিক আছে, তো এর জন্য আপনাকে কী করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। তো 3 বারে টাচ করে নেওয়ার পর পেমেন্টস অপশন রয়েছে। এরপর আপনি পেমেন্ট যে ইনফো রয়েছে এখানে যদি আপনি টাচ করেন, তো এরপর আপনি অ্যাডসেন্স যেটা রয়েছে ইন্ডিয়া, তো এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, এখানে রয়েছে ডাইরেক্টলি ভেরিফাই নাও, আপনি অপশন টাচ করে নিতে পারেন। তো ইউটিউব অপশনে আপনি টাচ করে নেবেন, ইউটিউব ইন্ডিয়া। তো এরপর আপনি এখানে নিচে দেখতে পাবেন যে ভেরিফাই নাও একটি অপশন রয়েছে, আপনাকে স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে। তো আপনাকে কী করতে হবে, ভেরিফাই করতে হবে। ঠিক আছে, তো এখানে আপনার যে ইনকাম কত জমা হচ্ছে তা আপনি এখানে লক্ষ্য করতে পারবেন বা দেখতে পারবেন, কত মাসে কত টাকা ইত্যাদি ইত্যাদি। তো আপনি কি করবেন, এই 3 বার অপশনে টাচ করে নেওয়ার পর আপনি নিচের দিকে আসবেন। আসার পর ভেরিফিকেশন চেক অপশনে টাচ করলেও কিন্তু এই পেজেও চলে আসবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আইডেন্টি ভেরিফিকেশন ট্যাগ অ্যাকশন রয়েছে, আপনাকে এখানে টাচ করতে হবে। ঠিক আছে, আপনি কিভাবে করবেন, তো ভেরিফাই অপশনে টাচ করে নেবেন। করে নেওয়ার পর আপনাকে এখানে কি কি দিতে বলেছে, তো আপনি স্টার্ট ভেরিফিকেশন অপশনে টাচ করে নেবেন। তো ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভোটার কার্ড ইত্যাদি যাই হোক, তো আপনার লিগাল নেম যেটা থাকবে, আপনার আইডির মধ্যে যে নাম থাকবে সেই নামে কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো আপনি কি দিতে চাইছেন তা এখান থেকে সিলেক্ট করে নেবেন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে, ভোটার কার্ড ইত্যাদি। তো আপনি এখান থেকে ফ্রন্ট আইডি এবং ব্যাক আইডি যেটা রয়েছে আপনাকে কিন্তু আপলোড করে দিতে হবে। ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স দিয়েছি, তো এখান থেকে ফটোর মধ্যে অপশন টাচ করে নেব। এখান থেকে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করা হয়ে গেলে এখানে অটোমেটিকলি আসতে চাইছে না, রি আপলোড বলতেছে। তো যাই হোক, এখানে কোনো কিছু ভুল রয়েছে। তো ইমেজ একেবারে ভালোভাবে নিয়ে নিব, যেটা ভিজিবল থাকে ভালোভাবে। ঠিক আছে, তো আপলোড অপশন টাচ করব, আবারও আমি এখান থেকে নিয়ে নিব, মিডিয়া অপশন টাচ করে নেব। এখান থেকে আমি আমার যে থাকবে, ঠিক আছে, এখান থেকে সিলেক্ট করে নেব। যাই হোক, তো এখানে কিন্তু যে ব্যাক আইডি এবং ফ্রন্ট আইডি এখানে চলে আসবে। আসার পর যাই হোক, যেভাবে হোক এখান থেকে আমি নিয়ে নিব, বা ডাইরেক্টলি আমি ফটো নিয়ে নিব। তো এরপর আমি নেক্সট অপশনে টাচ করে নেব। আপলোড করা হয়ে গেলে নেক্সট অপশনে টাচ করে নেব, এখানে চলে আসবে। তো যে অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেস কিন্তু এইভাবে টাইপ করে বসিয়ে দেবো। ঠিক আছে, তো অ্যাড্রেস টাইপ করা হয়ে গেলে এরপর এখান থেকে আমি সাবমিট অপশানে টাচ করে নেব। সাবমিট অপশানে টাচ করা হয়ে গেলেই কিন্তু এটা যে ভেরিফিকেশন সাকসেসফুলি হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন। তো যখনই ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে তখনই আমার যে ইউটিউবে আর্নিং টাকা যেটা সেটা কিন্তু আমি এখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবো। তো এর জন্য অবশ্যই আমাকে ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে। তো যাই হোক, এইভাবে আপনি আইডেন্টি ভেরিফিকেশন চেক করে নেবেন। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।